দেখো রেডি হয়ে গেছি। এই যে পা আমাকে অলরেডি ডুবিয়ে বসিয়ে রেখেছে, আর এটা আমি এক্ষুনি হাতটা ডোবাবো। হ্যাঁ, কি বলছিলিস? ব্লিচ ফেসিয়াল মানে কোনটা মানে ফেসিয়াল করবে না ব্লিচ করবে? ব্লিচ করলে কি হবে? ফেসিয়াল তাহলে কবে করব? ফেসিয়াল যদি করো 22 দিন পর তোমাকে ফেসিয়াল তো 22 দিন তো আমি বিহারে চলে যাব। খাও। আর ফেসিয়াল তাহলে আগে করব নাকি? ব্ল্যাক স্পটটা আছে না, কাও তুমি কাও। সেটা বাবা ডাক্তারটা তুই ডিসাইড করবে, ফেসিয়াল করবে না ব্লিচ করবে? আমি ওটা বলবো না। আমি কেন বলবো? তুই তো আমার ফেস দেখে বলবি। ডক্টরটা তুই না আমি। ফেসিয়াল করে নিলে তো আমার মনে হয় ভালো। তাহলে ফেসিয়ালই করব। ফেসিয়াল করবে? ঠিক আছে, চলো তাহলে আগে আমি এটা করে দিই। ঠিক আছে, যাই হোক রাখছি। হ্যাঁ, এই যে হাত ডুবিয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ পা ডুবিয়ে আছি। বিহার যাবো তো একদম চিকনি চামেলি হয়ে যাব, বুঝতেই পারছো। একটু আগে জামাইয়ের সঙ্গে কথা হলো, খুব ভালো লাগলো। যেটা তোমাদের আমি বলেছিলাম, একদিকে জামাই আবার একদিকে ছেলে। ও কালকে খুব আফসোস করছিল আমার চুল কাটা নিয়ে। আজকে অনেকক্ষণ কথা বললো নিজের কাজ বাজ ছেড়ে, যে কি করে হলো মা এটা, কি করে হলো, কেন এটা করনি, কেন সেটা করনি। আমি বললাম বাবু দেখে আমি বুঝতেই পারিনি। কি করে বুঝবো? আর মাথাটাই তো অসৎ। ও শুনে একদম খুব, কালকে ও ভিডিও দেখে ওর হয়ে গেছে। ওই জন্য এই মৌমিতা ঢুকতেই আগে বলেছে মাকে ফোন দাও। অনেকক্ষণ কথা বললো, তারপর জিজ্ঞেস করলো মা কোথায় চলে যাচ্ছ? বললাম বিহার চলে যাচ্ছি। কিছু করার তো নেই, আসবো, আপ ডাউন থাকবে। জামাইও বলেছে অবশ্যই যাব। আমি বললাম চক্রধরপুর রাতে এখানে পাঁশকুড়ায় ছাড়ে, বোকারোয় 8টা নাগাদ নামতে হবে। আসুন মশাই, কি করবেন করুন। পাটা হাতটা ঝাঁকি রাখো, যাইতেছে। দুটো আমার হাতে না এত ছাল, বিভৎসল একদম। টোটাল চেঞ্জ করে দিতে বলেছে, A to Z আমার নিজস্ব। বলছে যেখানেই যাবে যাও ভাই, তুমি তোমার একটা রুমে তোমার নিজস্ব, কেউ না, কাউকে না, ডাইরেক্ট তোমাকে বলতে হবে আমি দেবো না ইউজ করতে এই জিনিসটা ওই জিনিসটা। তোমার স্কিনের খুব জলদি জিনিসটা ধরে নেয়। তো সেই জন্য দেখি যখন যাবো ফ্ল্যাটে, আমারটা আমারই করে রাখবো। ঘোরা ঘোরা একটু ঘোরা, ওই তো হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেল। চলো এখানে চলো। এই যে হাত হলো, এবার পা। আমাকে বলছে কদিন চান করনি, আমি বললাম 70 দিন। সে হেসে গড়িয়ে না, যেন মনে হচ্ছে এই গামলাতেই ঢুকে যেত। না না গো, প্রচুর লেবরিয়াস, প্রচুর লেবার করে, বসনেওয়ালা না, এক না করে। আমি ভাবতে পেরেছিলাম যে একদিনের মধ্যে আমার এতটা ইমপ্রুভ, কিন্তু এখনও হেয়ার ট্রিটমেন্ট বাকি আছে। এটা ভেবো না যে একদিনে করে দিয়েছে, তবে অনেকটা 80% সেফগার্ড করে দিয়েছে। তবে ট্রিটমেন্টটা চলবে, কিন্তু বেশি দিন তো আর চালাতে পারবো না, যেহেতু আমাদের চলে যেতে হবে। দেখা যাক, ওই জন্যই হরপর করছি আরও।
ম্যানিকিওর পেডিকিওর আলাদা, ম্যানিকিওরটা আলাদা, পেডিকিওরটা আলাদা, ঠিক আছে? নেল সেটিংটা আবার আলাদা। বিউটিশিয়ানের দিক থেকে আমি ওই জন্য বলতে পারছি, বাট আমি স্কিন ট্রিটমেন্টের দিক থেকে কিছু বলতে পারবো না। তো এগুলো পার্টগুলো তোমাদের কেন বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রেট, এটা ট্রিটমেন্টের সঙ্গে কিন্তু যোগ হয় না। লাগলে আমাকে বলবে, হ্যাঁ? চলো স্টপ করলাম, হয়ে গেছে। বুঝতে পারবে? অবশ্যই স্টপ করো। কি হচ্ছে এটা? পেডিকিওর হয়েছে, তারপরে নখের প্রসেস চলছে। বুঝেছ? পেডিকিওর হয়েছে, তার প্রসেস চলছে। এটা খুব সুন্দর লাগছে বল পিঙ্কি। এটা কি টাকা? ওই ক্রিমটা। হ্যাঁ হ্যাঁ। চলো দেখতে থাকো, আমি তো লং টাইমে ভিডিও করতে পারছি না, একটু একটু করে দেখাচ্ছি। অন্তরিকর চলছে, তারপরে এই যে এটা দেখো, এটা গোল ফেসিয়ে এখন সিস্টেমটা খুব ভালো। ঝুম্পা রাখ এটার উপরে, এই দেখো স্টেপ বাই স্টেপ করবে। তার সঙ্গে এইটা আর কি দিয়েছে, টিস্যু। তারপরে এখানে আছে, তারপরে ওইখানে আছে। ওটা একটু নিয়ে আন এদিকে।